হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। তো যেহেতু অনেক সকালবেলায় উঠেছিলাম, তো এই যে অনেক সুন্দর কিন্তু বৃষ্টি হচ্ছিল। তখন কিন্তু 5টার মতো বাজে, তখন কিন্তু একটু সুন্দর বৃষ্টি হচ্ছিল। তো সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করেছি। তবে বৃষ্টিটা এসেছিল ঠিকই, কিন্তু তারপরে কিন্তু এত পরিমাণে রোদ দিয়েছিল, কি আর বলবো, বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে রোদ দিয়েছিল। আজকে হাজব্যান্ডের ডিউটি আছে, তো সেই জন্য কিন্তু অনেক সকালবেলা উঠে গেছিলাম, কারণ হাজব্যান্ডের জন্য কিন্তু আমাকে খাবার রেডি করতে হবে সকালবেলা। ও যেহেতু টিফিন নিয়ে যাবে, সেই জন্য কিন্তু আমাকে সকালবেলা রেডি করতে হবে। তো রাত্রেই বলে দিয়েছিল যে আমার জন্য পরোটা আর তার সাথে একটু আলু ভাজা করে দেবে, আমি টিফিনটা নিয়ে যাব। তো আমি কিন্তু এখন সেটাই আগে করে নেব। তো তার আগে এই যে আমি কিন্তু এখন ডাইনিং টেবিলটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো আগে কিন্তু আমি ওইদিকে ডাইনিং টেবিলটা ভালো করে ক্লিন করে নিলাম, আর তারপরে এই যে রাত্রে কিন্তু বাসনগুলো মেজে রেখেছিলাম। তো এখন কিন্তু বাসনগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আবিরের স্কুল আছে, আবার হাজব্যান্ডের ডিউটি, তো অনেকটাই কিন্তু তাড়াহুড়োর মধ্যে আমি সকালবেলা কাজগুলো করে নিচ্ছি। সত্যি ডিউটি থাকলে আমার অনেকটাই কিন্তু চাপ হয়ে যায় কাজের সকালবেলাটা। আর তার সাথে কিন্তু আমি আলু কেটে নিয়েছিলাম, তো এখন কিন্তু আলুটাও ভালো করে ধুয়ে নিচ্ছি, আলুটা কিন্তু ভাজা করে নেব। তো এর আগের ভিডিওতে আমাকে অনেক প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো সবাই এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। সত্যি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি অনেকটা আনন্দ সহকারে সবার কমেন্ট পড়ি, সত্যি খুবই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি এখন নামিয়ে নিলাম, আর এখন কিন্তু হাজব্যান্ডের জন্য আগে টিফিনটা রেডি করে দেব। তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো হাজব্যান্ডের জন্য এখানে এই যে পরোটাগুলো এখন ভালো করে কিন্তু দিয়ে দিচ্ছি, আর তার সাথে আলু ভাজাটাও দিয়ে দেব। তবে এখানে কিন্তু আমি 3টা পরোটা ওকে দিয়েছি। তো এই যে আমি কিন্তু এখানে 3টা পরোটা দিয়েছি আর তার সাথে আলু ভাজাটা দিয়েছি। তো আমার এদিকে কিন্তু টিফিনটা ভালো করে রেডি করে এখন রেখে দেব। তো আমার কাজটা কিন্তু আমি এদিকে কমপ্লিট করে নিয়েছি, আর কাজের ফাঁকে কিন্তু ওদিকে হাজব্যান্ডকেও ডেকে দিয়েছিলাম, কারণ ওর যেহেতু ডিউটি আছে সেজন্য কিন্তু ওকে সকালবেলা উঠতেই হবে। আর এমনিতেই কিন্তু ও সকালবেলাটা উঠতেই চায় না, অনেকটাই লেট করে উঠে। তো যেহেতু ডিউটি আছে তো বলেছিলাম তাড়াতাড়ি করে উঠে যাও। তো ওকে কিন্তু ওদিকে উঠিয়ে দিয়েছিলাম, আর তারপরে এই যে আবিরকে কিন্তু বারবার করে ডাকছিলাম, কিন্তু ও কিছুতেই উঠছিল না। আর যেহেতু আবিরেরও স্কুল আছে সেজন্য কিন্তু ওকে উঠতেই হবে, কিন্তু ও কিছুতেই উঠতে চাচ্ছিল না, যে বলছিল যে আমাকে একটু কোলে করে নিয়ে যাও। তো তারপরে কিন্তু আমি এখন ওকে কোলে করে তারপরে নামিয়ে নিয়েছি। তবে এই কাজটা কিন্তু আমাকে প্রত্যেকটা দিনই করতেই হয়, বারবার করে ডাকতে হয় সকালবেলাটা স্কুল থাকলে, কিন্তু কিছু করার নেই, একেবারে কিন্তু উঠতেই চায় না সকালবেলা। আর যেহেতু রাত্রে অনেকটাই লেট করে ঘুমানো হয় সেজন্য কিন্তু সকালবেলা একেবারেই উঠতেই চায় না, কিন্তু কিছু তো করার নেই, সকালবেলা উঠতেই হবে যেহেতু স্কুল আছে। তবে যাদের বাচ্চা স্কুলে যায় তারা হয়তো সবাই জানে যে সকালবেলা ঘুম থেকে তোলাটা এদেরকে কতটাই কষ্টকর, আর তার সাথে রেডি করানো সত্যি একেবারেই কথা শুনতেই চায় না, তাও কিন্তু সময়ের মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট করতেই হয়। তো ওইদিকে কিন্তু আবিরকে ব্রাশ করতে দিয়েছিলাম, আর তারপরে এখন আমি এই যে বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিলাম। আর বেডরুমটা এলোমেলো থাকলে একেবারেই ভালো লাগে না। প্রথমে কিন্তু এই কাজটা করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো হয়, খুবই ভালো লাগে বেডরুমটা যদি পরিপাটি করে গোছানো থাকে, কারণ এলোমেলো ঘর কিন্তু সত্যি কারোই ভালো লাগে না। কারণ আমার কাছে আমার ঘরটাই কিন্তু অনেকটা শান্তির একটা জায়গা, তো সেটা যদি একেবারেই অগোছালো থাকে সেটা কিন্তু মোটেই ভালো লাগে না। পরিপাটি করে গোছানো থাকলে বেশ ভালো লাগে। আর তারপরে এই যে এখন কিন্তু আমি বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। তো
তবে যে কোনো কাজ কিন্তু অবশ্যই সময়ের মধ্যেই করা উচিত, আর কাজগুলো রেখে দিলে কিন্তু একেবারে সময়ের মধ্যে করা হয় না। তো অবশ্যই সময়ের কাজ কিন্তু সময়ে করা উচিত আমার মতে। তবে এদিকে কিন্তু আর কোনো কাজ করি বা না করি, এই যে কাপড় কাচার কাজটা কিন্তু আমাকে অবশ্যই করতেই হবে। তো এখন কিন্তু কাপড়গুলো বের করে নিয়েছি, আর এখন কিন্তু ভালো করে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো। তো এখানে কিছু আবিরের ড্রেস ছিল স্কুলের, আর তার সাথে হাজব্যান্ডের কিছু, তার সাথে আমার, তো সবারই ছিল। তো এখন কিন্তু আমি ভালো করে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু নোংরাগুলো খুব তাড়াতাড়ি উঠে যায়। তো ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আবার রুমে চলে এসেছি। তো এখন কিন্তু আমি ভালো করে ঝাড়ুটা দিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে প্রতিদিনের মতো একটা কথা বলে নিচ্ছি, আমি কিন্তু একজন সাধারণ গৃহবধূ। সাধারণ আমার সংসারের কাজকর্মগুলো আর আমার এই সাধারণ কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে ছোট বোন হিসাবে ভালোবাসা দেবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার। তো সবাইকে বলবো একটু পাশে থেকো। তো এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজগুলো করে নিয়েছি। তো এই যে কাপড়গুলো কিন্তু কেচে দিয়েছিলাম, আর তারপরে কিন্তু ছাদে চলে গেছি। তো ছাদে এখন এই যে কাপড়গুলো শুকোতে দিচ্ছি। তবে যখন সকালবেলা 5টার দিকে ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু একটু বৃষ্টি হচ্ছিল, তো সেটাই কিন্তু আমি প্রথমে শেয়ার করেছিলাম। তো তারপরে এত পরিমাণে রোদ উঠেছে কি বলবো, মানে থাকাই যাচ্ছিল না, এরকম একটা রোদ। তো এই যে ছাদে গেছিলাম, তো দেখতেই পাচ্ছেন ছাদে কিন্তু আমি থাকতেই পারছিলাম না, এত পরিমাণে রোদ দিয়েছে। তো একটু বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু তারপরে যে এত পরিমাণে রোদ দেবে তো সেটা হয়তো ভাবতেও পারিনি। তো প্রচুর পরিমাণে রোদ দিয়েছিল আর এত পরিমাণে গরম লাগছিল কি বলবো, কিন্তু কিছু তো করার নেই, কাজ তো করতেই হবে। যতই গরম হোক আর বৃষ্টি হোক বা ঝড় হোক, তো যাই হোক না কেন কাজ কিন্তু অবশ্যই করতেই হবে, কারণ কাজ না করলে খাবো কি, তাই না? তো খাওয়ার জন্য অবশ্যই কিন্তু সংসারের কাজগুলো অবশ্যই করতেই হবে। তো তারপরে কিন্তু উপরে রুমগুলো আজকে জানলাগুলো খুলে দেওয়াই হয়নি, সকালে যেহেতু একটু বৃষ্টি হচ্ছিল সেজন্য কিন্তু খুলে দিইনি। তো এখন ভাবলাম একটু খুলে দিই, যেহেতু উপরে গেছিলাম তো সেজন্য কিন্তু আমি জানালাটা খুলে দিয়েছি। আর তারপরে কিন্তু আবার এই যে রুমে চলে এসেছি। তো আমাদের বেশিরভাগ সময় কিন্তু গৃহিণীদের এই রান্নাঘরেই কাটাতে হয়, তাই না বন্ধুরা? তো এই যে রান্নাঘরের সবচেয়ে বেশি দরকার হয় এই যে বেসিনে, এই বেসিনে কিন্তু সমস্ত রকমের ধোয়া কাচা যত কাজ থাকে এইটাই কিন্তু করতে হয়। আর এই যে মাঝে মধ্যে কিন্তু এভাবে বেসিনে জল আটকে যায়, আর এটা কিন্তু পরিষ্কার করাটাও খুবই তখন কষ্টকর হয়ে যায়। তো আমি যেভাবে পরিষ্কার করি সেটাই কিন্তু শেয়ার করেছি। আর বেসিনের পাইপে যখন নোংরাগুলো আটকে থাকে তখন কিন্তু আর জলটা যেতে চায় না, তো এইভাবে কিন্তু তখন জলটা আটকে থাকে। তো আমি যেভাবে পরিষ্কার করি, আমি এখানে কি করি, আমি কিন্তু এখানে গরম জল করে নিয়েছি, তো সেটা দিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নেব। আর তার সাথে কিন্তু একটু লবণ অ্যাড করেছি, আর এইভাবে কিন্তু লবণটা দিয়ে তার সাথে যদি ভালো করে একটু গরম জল এভাবে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বেসিনে যত রকমের নোংরা থাকে সেটা কিন্তু অবশ্যই ক্লিন হয়ে যায়। আর যেহেতু বেশিরভাগ তেলের ময়লা থাকে তো সেই জন্য হয়তো বেসিনে এইভাবে আটকে যায় পাইপের মধ্যে। আর এইভাবে একটু গরম জল দিলে কিন্তু কোনো নোংরা আর থাকে না, আর তার সাথে যেহেতু লবণটা দেওয়া হয় সেজন্য কিন্তু কোনো নোংরা আর আটকে থাকে না, এভাবে কিন্তু একেবারেই ভালো করে ক্লিন হয়ে যায়। তো পাইপে যদি কোনো নোংরা আটকেও থাকে তাও কিন্তু এই গরম জলটার জন্য আর তার সাথে যে লবণটা দিয়েছিলাম সেটার জন্য কিন্তু একেবারে আর আটকে থাকবে না, খুবই ইজিলি কিন্তু ক্লিন হয়ে যাবে। তো আমি কিন্তু এভাবেই ক্লিন করি, তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এভাবে করতে পারেন, অনেকটাই উপকার আসবে। তো আমি যেভাবে আমার বেসিনটাকে সবসময় ক্লিন করে রাখি, বা পাইপে কোনো নোংরা যদি জমে থাকে আর জল যদি এভাবে আটকে যায় তো আমি কিন্তু এভাবেই ক্লিন করি, একেবারেই কিন্তু খুব সহজে কিন্তু হয়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এই টিপসটি ফলো করতে পারেন, অনেকটাই উপকারে আসবে। তো তারপরে কিন্তু এই যে আমি ভিম জেল দিয়ে এখন একটু ভালো করে ক্লিন করে নিলাম, আর সত্যি এভাবে কিন্তু অনেক সুন্দর ক্লিন হয়ে যায়। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু বেসিনটা ক্লিন হয়ে গেছে। তো
তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। আর আজকে কিন্তু খুব একটা রান্না বাড়া আজকে করিনি, যেহেতু আবিরের বাবা চলে গেছে, তার সাথে আবিরও চলে গেছে। তো পরে শুধু একটু ভাত করে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।